হ্যালো গাইস, কি অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছো। তো বাইকের একটা মাস্টার সার্ভিসিং করাবো, তাই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো মাস্টার সার্ভিসিং করাতে গেলে কি কি দেখতে হয়, তো এই বিষয়ে তোমরা আশা করি ধারণা পাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। জুবাইর ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুকে ফলো দিয়ে রাখবে এবং টিকটকে ফলো দিয়ে রাখবে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছ আমি বাইকটা নিয়ে আসছি। এবার ভিতরে কি কি পার্টসপাতি পাল্টাই এটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে পারছো, আগে সিটটা খুলে নিলাম। এবার সকল পার্টসপাতি সব খুলবো। তো ফোন দিয়ে ফুল ভিডিও করা সম্ভব হয় না, তাই যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে দেখাই। তো বডি কিটও খুলে ফেললাম। এবার মোটামুটি দেখতে পাচ্ছ কত ময়লা জমে আছে, সব পরিষ্কার করা হবে। সমস্যা খোঁজা হচ্ছে বাইকে। তো বাইকে মোটামুটি টুকটাক সমস্যা হয়েছে, রেসিং করি যার কারণে এরকম টুকটাক সমস্যা হয়। বাইক রেস করলে যত কেয়ার করবে তত ভালো, যত কেয়ার কম করবে তত বাইক তাড়াতাড়ি নষ্ট হবে। তো যাই হোক, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইকের যে পিস্টনটা এটা জ্বলে গেছে পুরা, যার কারণে এটা চেঞ্জ করা লাগবে। নতুন একটা কিনে তারপর এটা ইনস্টল করা লাগবে। তো পিস্টন এটা খুলে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা প্রতি 3 দিন পর পর বাইকের মোবিল চেক দিবে। আর আমার মোবিল অনেক খেত, চেক দেওয়ার পর বোঝা যায়নি, পরে যখন হঠাৎ একদিন চেক দিয়েছি তারপর বুঝলাম যে পিস্টন চলে গেছে। তো যার কারণে পিস্টনটা চেঞ্জ করা লাগবে। 3 দিন পর পর তোমরা মোবিল চেক দিবে, তাহলে আশা করি এই সমস্যাটা থেকে তোমরা মুক্তি পাবে। তারপরে তোমার আর কি কি সমস্যা আছে ওগুলো দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি হেড টেড সব খোলা হয়ে গেছে। সামনে যে হেড থাকে ওই হেডটাও খেয়ে গেছে, তোমাদেরকে ওটা দেখাবো। হেড পাল্টানোর প্রয়োজন নাই, হেড পাল্টাতে গেলে এক এক গাড়ি এক এক রকম দাম। তবে সর্বনিম্ন 3,000 টাকা, এর উপরে আছে 5,000, 25,000, 10,000 এরকম। তো হেডটা তোমরা হেডের আলাদা একটা দোকান আছে, তোমরা এই যে দেখতে পাচ্ছ, এটার জন্য আলাদা একটা দোকান আছে, ওখান থেকে এটা ফিনিশিং করে আনা যায়। ফিনিশিং করে আনলে ভালো, চালাতে পারবা অনেক। তো দেখাবো তোমাদেরকে কাছ থেকে আরও। দেখতে পাচ্ছ এই যে জ্বলে গেছে, এটা ফিনিশিং করে আনা হবে। ফিনিশিং করে এনে এটা ইনস্টল করা হবে। তো আমার বাইকে মোটামুটি এই দুইটা সমস্যা, ক্লাচ প্লেট চলে গেছিলো, তোমাদের ওই যে পিস্টন অনেক মোবিল খেয়েছে, যার কারণে ক্লাচ প্লেট চলে গেছে। ক্লাচ প্লেট নতুন লাগানো হয়েছে। মোবিল খাওয়ার সময়ও উড়াদুরা বাইক টানা হয়েছে, যার কারণে এই এরকম অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছ পিস্টনের জায়গায় কাপড় দেওয়া হয়েছে, না হলে ধুলাবালি ঢুকলে বাইকের সমস্যা হবে। তোমরা যেসব মেকানিকের কাছে দেখাবে তারা এভাবে কাপড় না দিলে তাদেরকে এভাবে কাপড় দিয়ে দিতে বলবে, তাহলে আর ধুলাবালি ঢুকবে না, না হলে পরে আবার বাইক চালাতে গেলে অসুবিধা হবে। তো তোমরা এরকম বাইক সার্ভিসিং করতে গেলে দেখে শুনে করবে, কারণ ওরা সব কাজ না করতে পারে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই যে দেখতে পাচ্ছ হেড, এটা কাটাবো। অসংখ্য ধন্যবাদ তোমাদের। Une larme du passé, coincée dans mes yeux, qui ne veut plus s'en aller. Oh non, n'oubliez pas, vous qui me connaissez.